আমার একটা ময়না পাখি আছে। ময়না পাখিটা এত সুন্দর করে, এত মিষ্টি ভাষায়, এত ভালোবেসে, এতটা আদর করে কথা বলে, ময়না পাখিটাকে বলতে ইচ্ছে করে, ওরে আমার ময়না পাখি, বল তো তোরে কোথায় রাখি। ও হ্যাঁ, ময়না পাখির গল্প করা হবে, সেই সাথে তোমরা আজকে পাবে লুসি, সুন্দরী লুসি ওর হাজব্যান্ড সহ ভিডিও, আর সেই সাথে পাবে আমার ঝর্ণা দিদিভাইয়ের সালোয়ার কামিজের ভিডিও। ওকে, আর যে কথাটা বলছিলাম, ময়না পাখিকে বলছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিতে ভুল করলে তো হবে না, তাই না? সালাম দেয়া সুন্নাত। তাই মনে পড়লো আর দিয়ে দিলাম। জানো তো, ময়না পাখিটা খুবই আদরের একটা ময়না পাখি। সে আমার কি বলবো, আমার ভালোবাসার অনেকটাই জয় করে নিয়েছে। বারবার বলতে ইচ্ছে করে, ওরেও ময়না পাখি, তোকে যে কতটা ভালোবাসি তুই নিজেও জানিস না। আর কেন ভালোবাসবো না বলতো? তোর মধ্যে ভালোবাসা পাওয়ার মতো অনেক যোগ্যতা আছে রে। আর ওহে ময়না পাখি, তোর কাছে আমি সারা জীবনের জন্য কৃতজ্ঞ। তোকে পেয়ে কি মনে হয় জানিস তো? মনে হয় যে হয়তোবা জীবনে এমন কোনো ভালো কাজ করেছিলাম, আল্লাহ পাক তার বিনিময়ে তোর মতো একটা ময়না পাখি দান করেছেন। জীবনে অনেককেই পেয়েছি, ভালো মন্দ, কাউকে খুব বেশি ভালো পেয়েছি, কাউকে অনেক মন্দ পেয়েছি, কাউকে ভালো মন্দ মিলিয়ে পেয়েছি। আর আমরা তো মানুষ, ভালো মন্দ মিলিয়ে থাকাটাই আমাদের, মানে আমরা মানুষ, এটাই তার প্রমাণ বহন করে। তবে কথা কি জানিস, আমরা যেন, মানে আল্লাহ পাক বলেছেন তোমরা মানুষ, তাই শত চেষ্টা করলেও তোমরা ফেরেশতা হতে পারবে না। তোমরা মানুষ, তাই শত চেষ্টা করলেও শয়তান হতে পারবে না। আমরা যেন ফেরেশতা না হই, কিন্তু ফেরেশতার মতো ভালো মানুষ হতে পারি, আর শয়তানের ধারে কাছেও না গেছি, এটাই যেন আমাদের মনে প্রাণে একান্ত চাওয়া হয়। তাহলেই হয়তো আমরা আল্লাহ পাকের, আমাদের প্যারে নবীর, মানে পছন্দের মানুষ হতে পারবো। আল্লাহ আমাদের কবুল কবুল করুন, আমিন সুম্মা আমিন। আর ময়না পাখি, তোকে বলছি, ওই যে কথাটা বললাম না, জীবনে অনেক সময় এমন অনেক মানুষই পেয়েছি। আল্লাহ পাক কী বলেন জানিস তো? আল্লাহ পাক বলেন, যার কেউ থাকে না তাকে আমি বহু কিছু দান করি। তুই আমার সেরকম একটা নক্ষত্র, মানে অনেক অন্ধকার নক্ষত্রের মাঝে একটি আলোকিত নক্ষত্র, তার মানে তারা। খুব ভালো লাগে জানিস তো, তুই যেমনি সবার কাছে ময়না পাখি ময়নার মতো করে টস টস করে বলিস যে আমার আপু আমার অনেক ভালোবাসা, আমার আপু আমার আপন বোন, আমার আপুকে আমার কাছে অনেক ভালো লাগে, আমি তাই সবসময় আপুর কাছে থাকতে চাই। আমিও ঠিক তেমনি বলতে চাই, আমার ময়না পাখি, আমিও না তোকে দেখলে আমার, মানে মন খারাপটা ভালো হয়ে যায়। তোকে দেখলে মনে অনেকটা ক্লান্তি দূর হয়ে যায়। আর তুই আমার যে উপকারটা করে দিস, অনেকেই উপকার করে, জীবনে অনেকের কাছ থেকে উপকার পেয়েছি, আমিও আমার সাধ্যমতো চেষ্টা করি, কিন্তু আমি তোর কাছে মনে আসলে একটু অনেকটা দূরে পড়ে আছি। কোন দিক থেকে দূরে পড়ে আছি? তোর উপকারের উপকারী বন্ধু হিসেবে সেটা শোধ করা এক জন্মে বোধ হয় কখনই শোধ হবার নয়। সেটা আমি চাইলেও পারবো না, কিন্তু ভালো তো বাসতে পারবো। কি বলিস রে ময়না পাখি? এবার বলি, তোমরা কি জানো সে ময়না পাখিটা কে? নিশ্চয়ই জানো, জানতেই হবে, কারণ এই ময়নাটাকে সবাই চেনে। কেন চেনে? ময়নাটা হয়তো সবার সাথে হাসি খুশি কথা বলে না, কিন্তু ওর কাছে যাকে ভালো লাগে, যাকে ভালোবাসে মানুষ হিসেবে, প্রত্যেকের সাথেই ও উদার মনে কথা বলে, এবং মাঝে মাঝে এমন কিছু দুষ্টুমি করে, মন কাড়া দুষ্টুমি।
এবার তোমাদের কাছে সে আসল পরিচয়টা দিয়ে দিয়ে আমার ময়না পাখির। সেটা হলো আমার ছোট্ট একটা বোন, নাম হলো ফাহমিদা। ওর ভিডিও দিতে পারলে আমি খুব প্লেসড হতাম, কিন্তু বদমাস আমাকে ভিডিও করতে দেয় না। ও জানো না, মানে মায়ের পেটের বোন ছাড়া এমন কাজটা খুব কম মানুষই করবে, যেটা ও আমার জন্য করছে। আমি তো আজকে ভোরবেলাও ব্যথার ওষুধ খেয়েছি 24 ঘন্টার, তারপরও পা নাড়তে পারছি না, বাসায় এসে খুব কষ্ট পাচ্ছি। কিন্তু এই বোনটা, ওর যদি কাজও থাকে, কাজ শেষে এসে দাঁড়াবে। আসলে এটা বলে ওকে ছোট করতে চাই না, কিন্তু সে একটা মহৎ প্রাণ উদাহরণ হয়ে থাকুক সবার জন্য। তার এই ঋণ আমি কখনই শোধ করতে পারবো না। কাজ না থাকলে তো আসবেই। গতকালকের কথা যদি একটু বলি, সেটা হলো আমি খলিল ভাইকে বলছিলাম, খলিল ভাই আজকে তো রবিবার, আজকে তোমার বোনটা আসবে না, আমাকে সব মাল একাই উঠাতে হবে, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল। খলিল ভাই বললো আপনি চলে যান, কারণ উনি কি ইনসুলিন নেবেন, খাবেন। তারপরে কথাটা আমি বলে মুখ থেকে বের করে শেষ করতে পারলাম না, পিছন থেকে বলে আপু। আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকলাম। ও চলে এসেছে কেন জানো তো? আপুর ব্যাগগুলো গাড়িতে তুলতে সাহায্য করবে। আবার তাকে যদি ফ্রি খাওয়াতে চাই সেটাও খাবে না। মানে আমি ওর কাছে অনেক বেশি ঋণী, যে ঋণটা আমি ওই যে বললাম এক জীবনে শোধ করতে পারবো না, তবে হ্যাঁ প্রাণ খুলে ভালোবাসতে পারবো ইনশাআল্লাহ। আর সেটা হয়তো বা পেরেছি। ও যে কতটা ভালো আমাকে বাসে। আর যে কথাটা বলছিলাম, ও কাজ করে একেবারে, আমি যেখানে ব্যবসাটা করি তার পাশেই পরের দোকানটাতে কাজ করে। আমার চোখে পানি চলে এসেছে জানো তো, মানে ওকে দেখলেই মায়া লাগে। কাজ শেষ করে মনে করো 10:30টায় বের হয়েছে, ও দৌড়ে আমার কাছে চলে আসবে, এসে প্রথমে একটু ঝালমুড়ি খাবে। আমি ওর কাছ থেকে পয়সা নিতে চাই না, কিন্তু তারপর সে দিবেই। তুই যেটা মনে করো যে ও $2 বা $3 দেয় এবং $5 চাইলে সেটাও দিবে, কিন্তু আমি চাই যে ও বিনা পয়সায় খাক। কত মানুষ যে বিনা পয়সায় খায়, কিন্তু ওকে আমি খাওয়াতে পারি না। ও এমন একটা মেয়ে। সেই জন্য আবারও বলবো, ও যদি আমাকে টাকা নাও দেয় সেইটারও জীবনে হিসাব হবে না, আর যদি 2 টাকাও দেয় সেটা আমার কাছে 2 লাখ টাকা। কেন জানো তো? আমি কি ওর পরিশ্রমের মূল্যটা কখনো দিতে পারবো? হাউ পসিবল ইজ ইট? এটা কখনই সম্ভব না। কারণ ও যেই কাজটা আমার জন্য করছে, এই সামান্য মুড়ি খাওয়ায় আমি তার ঋণ শোধ করতে পারবো না। কিন্তু বোনটা আমাকে আসলে অনেক ভালোবাসে। নিজেই বলো আপু, আমি জানি না কেন তোমাকে এত ভালোবাসি। আমিও তাই বলতে চাই, ফাহমিদা, আই লাভ ইউ ভেরি মাচ। আমিও তোমাকে অনেক ভালোবাসি। এই কথাগুলো বলতে গিয়ে আমি কাঁদছি। আসলে কাঁদতে বাধ্য হচ্ছি। পৃথিবীতে খারাপ মানুষ যেমন আছে, ভালো মানুষও অগণিত আছে। আমি কয়টা উদাহরণ দিব। এখানে কিছু কিছু ছেলে মেয়েরা আছে, ছেলে এবং মেয়েরা, মানে ওরা এসে দেখা যায় যে খাবার হোক বা গহনা হোক, যে টাকা কিনবে ওরা তার থেকে বেশি টাকা পে করে যায়। এটা সংখ্যায় কম কিন্তু পে করে যায়। আমি বলি যে না, ওইটা কেন, আমার আমার যেটা ন্যায্য সেটা দাও। কেউ আপু বলে, কেউ আন্টি বলে, বলে না আপনি ব্যাগে ঢুকিয়ে রাখেন, এটা আপনার কষ্টের প্রতিদান। কিন্তু আসলে টাকাটা বড় কথা না, এই যে ভালোবাসাটা। গতকালকে একটা ছেলে এমন করেছে। আমি সবার জন্য প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ পাক সবার ভালো কাজের ইহকালে পরকালে অনেক ভালো পুরস্কার দান করুন, এবং সবাইকে আল্লাহ পাক সুদীর্ঘ নেখায়াত দান করুন, আমিন সুম্মা আমিন। আজকের ভিডিওটা যদি একটু বড় হয়, তোমরা কথাগুলো শুনবে, হয়তো এগুলো থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। আমরা ভালো মানুষ খুঁজবো, আমরা মন্দকেও ভালো করতে চাইবো। পারবো এমনটা নয়, ভালোবাসা দিয়ে চাইবো। যখন একটা সময় আমরা পারবো না, আমরা সেখান থেকে ফিরে আসবো, কিন্তু তার সাথে বা তাদের সাথে আমরা খারাপ ব্যবহার করব না। তাহলে তোমরা ভিডিও দেখবে। শুরুটা আজকে এভাবেই করলাম। সেখানে ঝর্ণাদির ভিডিও পাবে, সাথে লুসির ভিডিও পাবে। প্রথম যদিও স্টিল ছবি দিয়ে করলাম, কিন্তু আশা করছি তোমাদের খারাপ লাগবে না। ওকে, অনেকদিন পর মেলায় গেছিলে? নার্গিস সুলতানা সুনিতা সিস্টার, দেখো আমাদের ঝর্ণাদি কতটা ভালো মানুষ। কালকে শেয়ার করেছি যে সারকমের পড়া দেখতে চাও, কালকে তো পেয়েই গিয়েছি।
আজকে সে আবার পরে এসেছে মানে এমনি করে সবাই। আচ্ছা এত অন্ধকার লাগছে কেন? অনেক অন্ধকার লাগছে। অন্ধকার একদম গুটগুটে। হ্যাঁ এডিট করে দিও। কিন্তু দুজনকে সুন্দর লাগছে। অন্ধকার এডিট করলেও কাম হয় না। না কাম হয় না না। না না। ও সবাই কি দুজনকে অনেক সুন্দর লাগছে। হ্যাঁ তোমার তোমার নাম কি বোন? রিক্সোনা। আর আমার দিদিভাইয়ের নাম তো মনে করে এই এলাকা জুড়ে আর কোয়ার কোনো দরকার নাই। থ্যাংক ইউ। আমার ফেসবুক পেজে যান রেক্সোনা দৃষ্টি, রেক্সোনা একটা ফলো দিয়ে দেন। হ্যাঁ আচ্ছা সেটা তো আমাকে দিতে হবে হ্যাঁ, ইভেন্টে। আচ্ছা আখিস গ্যালারি আমার পেজ, আর হচ্ছে আখি গ্যালারি আমার ইউটিউব চ্যানেল। ও আমার হচ্ছে রেক্সোনা ড্রিমস হচ্ছে ইউটিউব চ্যানেল। ওকে ইউটিউব চ্যানেলও আছে রাইট। ইনশাআল্লাহ পাশে থাকলে আল্লাহর মতো অলওয়েজ পাশে পাবেন। আকিস দুনিয়া না নাকি? না না আখি গ্যালারি আমার ইউটিউব চ্যানেল, ওটা থাকলে ভালো। এটা কোথায়? ফেসবুক? এটা হচ্ছে ইউটিউব। যদি আপনার ইউটিউব থাকে আমরা ফেসবুকে যাই আগে। এটা দরকার নেই কেন জানেন, আমি তোমাকে বলি বোন কিছু লাগলে বইলো। হ্যাঁ হ্যাঁ কেন বলি, তুমি পেজ করে একেবারে অস্থির হয়ে যাবা কিন্তু কোনো টাকা নাই। কিন্তু যদি ইউটিউব করো আমেরিকার যদি একটা আইডিটা তোমাকে ফলো করে, তো সময় পাই না তো। আমিও পাই না কিন্তু আমি সারা জেগে থাকি। আমি তাহলে আমার রেক্সোনা দৃষ্টিতে গিয়ে দিবেন একটা টিপসই। এমন করে দিতাম। এমন করে দিবেন। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে হ্যাঁ আল্লাহ হাফেজ। বাই। হ্যাঁ বাই। আজকেও সুনিতা আপু মানে খুশি হবে তোমার ড্রেস আপ দেখে। ওকে ওকে। তোমরা আমাদের লুসিকে তো অফকোর্স সবাই চিনো এবং তৌহিদকেও চেনার কথা, কারণ ওরা হাজবেন্ড ওয়াইফ এবং একদম কাপলটা এরকম মাশাআল্লাহ দেখলে প্রাণটা শান্তি হয়ে যায়। আল্লাহ পাক ওদেরকে ভালো রাখুন, নেক দান করুন। কিন্তু আমরা মজা করছিলাম কি আমাদের পিছনে কিন্তু অনেকগুলো গার্বেজ দেখতে পেয়েছো, ওরা দাঁড়াচ্ছিল না। কিন্তু আসলে সবকিছু নিয়ে আমাদের জীবন, এটা আমরা বোঝাতে চাই। আর লুসি একজনে কমেন্ট করছে তোমাকে যে তুমি খুব স্টাইলিশ একটা মেয়ে এবং মানে অফকোর্স তুমি সুন্দরী একটা মেয়ে। টাপু টাপু কমেন্ট করছে এটা। ও লস অ্যাঞ্জেলসে থাকে। হ্যাঁ দুজনই সালাম দিয়ে তো থ্যাংক ইউ বলেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন আর আমাকে সবাই ইনশাআল্লাহ। লুসি চমৎকার করে চিকেন রান্না করে আমাদেরকে দিয়েছিল, তোমাদের ভাইয়া খেয়েছে আলহামদুলিল্লাহ। সুন্দর হয়েছে, ছোট মানুষ রান্না করেছে কিন্তু গ্রেভি হয়েছে। থ্যাংক ইউ লুসি। আর সেই সাথে আমার কোরবানির মাংসর একটুখানি আছে, আমি যতটুকু পেরেছি সবাইকে একটু একটু করে দিয়েছি। বড় দাদারা কোরবানির গোশত দিয়েছিলেন, যতটুকু সম্ভব সবাইকে একটু করে দিয়েছি। আর আমাদের ঝর্ণা দিদিভাইকে একটু দিতে হবে। এটা হলো কোরবানির মাংস, মানে দ্বিতীয়বারের রান্না শেষ একটুখানি ছিল গতকালকে যখন ওর ভিডিওটা করলাম। মাংসটা দেখে এত ভালো লাগছিল, ডিম সাথে আছে তো ভাবলাম এই ভিডিওটুকু করে নেই। আর লুসির হাজবেন্ড সম্বন্ধে বলি, মাশাল্লাহ একটা কাপল দেখলে প্রাণটা ঠান্ডা হয়ে যায়, বিশ্বাস করো। আজকেও বলছিল লুসি আপু নামিয়ে দিয়ে আসে কী হবে, সে ভাড়া না নিলে যাব না। তো বলতেছে না আপু নামিয়ে দিয়ে আসে। বললাম যে না তাহলে যাব না। পরে আমি ট্যাক্সি ভাড়া করে সোলসের বিপ্লব ভাই ওনার ট্যাক্সিতে এলাম, তারপর নামাজ কালাম করলাম। এই তো আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।